তাহলে স্টার্ট করি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আহ, আজকে সিসকো আইওএস এক্সআর, স্পেশালি সিসকো আইওএস এক্সআর যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা ডিভাইসটাকে কিভাবে সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে কিভাবে এটাকে কনফিগারেশন গুলোকে করে থাকি আর কি, বেসড অন সার্ভিস প্রোভাইডার রিকোয়ারমেন্ট। এই জিনিসটাকে আমরা একটু ফোকাস করব আর কি। অ্যাডভান্স রাউটিং এবং হচ্ছে এখানে আদার্স যে জিনিসগুলো থাকবে, এমপিএলএস এর কিছু জিনিস থাকবে যেগুলো আসলে সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে প্রয়োজন হয়। তো আমরা দেখি আসলে কতটুকু ফোকাস করতে পারি আর কি। ফার্স্টে আমরা একটু ল্যাব ডিজাইন নিয়ে একটু আলোচনা করব। আর আমাদের এখানে টপিকস যদি বলি, আসলে কি কি টপিকস আমরা শিখবো। অ্যাডভান্স রাউটিং এর ভিতরে থাকবে ওএসপি, পাইসাইস এবং বিজিপি, এই তিনটা। আর এখানে এমপিএলএস এর কিছু কনসেপ্ট আমাকে বিল্ড করতে হবে, কারণ এখানে বিআরএফ এর কিছু কনসেপ্ট, সেটা স্ট্যাটিক হোক অথবা ডাইনামিক, যেভাবে হোক এখানে সার্ভিস প্রোভাইডার আসলে প্রয়োজন হয় আর কি। তো এমপিএলএস এর কিছু কনসেপ্ট থাকবে এবং এখানে এমপিএলএস এর সাথে রিলেটেড যে প্রোটোকল গুলো আছে, এলডিপি, আরএসভিপি, সেকেন্ড রাউটিং, এগুলোকে আমরা ইন্ট্রোডিউস করব। এবং এখানে এমপিএলএস এর যে সলিউশন গুলো আছে, L2 ভিপিএন এবং L3 ভিপিএন, স্পেশালি এই দুইটাকে ফোকাস করার চেষ্টা করবো আর কি। তো মূল একেবারে বলা যায় একেবারে কোর টপিকস, হ্যাঁ, একেবারে কোর টপিকস নিয়ে আমরা কাজ করতেছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো এই ফার্স্ট ক্লাসে আমরা প্রথমে যেটা শিখবো যে কিভাবে আমরা ল্যাবটাকে বিল্ড, হ্যাঁ, সিসকো আইওএস এক্সআর ডিভাইস দিয়ে কিভাবে ল্যাবটাকে বিল্ড করব, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। দেন আমরা আমাদের টপিক আলোচনাতে যাব আর কি। আর এটা আমরা করব হচ্ছে একেবারে টপোলজি বেস, সিঙ্গেল একটা টপোলজি বেস, একটা টপোলজির উপরে বেস করে আমরা প্রতিটা জিনিস ইমপ্লিমেন্ট করব। তাহলে যেটা হবে, টপোলজি নতুন করে ডিজাইন করা লাগবে না, আইপি প্ল্যানিং নতুন করে চিন্তা করা লাগবে না। হ্যাঁ, একই ডিজাইনের ভিতরে একবার স্ট্যান্ডার্ড একটা সার্ভিস প্রোভাইডার ডিজাইন বিল্ড করে ওইখানে এই সবগুলো প্রোটোকল আমরা ডেপ্লয় করব বা ইমপ্লিমেন্ট করব। তাহলে জিনিসটা অনেক ইজি হবে এবং আমাদের ক্লাসগুলো মানে টোটাল নাম্বার অফ টপিকস বা ক্লাস আমাদের রিডিউস হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং আর কি। তো ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ল্যাব ডিজাইনটা কিভাবে করব আর কি। তো এইখানে আপনারা বেটার হচ্ছে যদি হয় যে আপনার ক্লাউডে যদি কোনো ভিএম নিতে পারেন, যে রিকোয়ারমেন্ট গুলো আম, থাকবে আর কি। আইওএস এক্সআর এর ক্ষেত্রে মিনিমাম 32 জিবি র্যাম আপনার লাগবে আর কি। এবং আদার্স যে রিকোয়ারমেন্ট গুলো, যেমন কোর হচ্ছে 48 অথবা তার উপরে যদি হয় তাহলে বেটার। বা র্যামের ক্ষেত্রে যদি আপনার 32 জিবি বা তার উপরে হয় তাহলে বেটার হবে আর কি। যেমন আমি হচ্ছে আম, একটা নিয়ে দেখাচ্ছি, যেটা যে আমরা যে ডিভাইসের নিয়ে কাজ করব, সেটার মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করলে আমাদের ইভেন যে ভিএম এর রিকোয়ারমেন্ট আমরা পেয়ে যাব আর কি। হ্যাঁ, আচ্ছা। তো সিসকো সিসকো এখানে আমরা মূলত কাজ করব আইওএস এক্সআর। হ্যাঁ, তো এখানে iOS XR হচ্ছে এই যে XRV অথবা XRV 9000, এই দুইটা আর কি। হ্যাঁ, তো XRV যদি নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক একটা ডিভাইসে র্যাম প্রয়োজন হবে হচ্ছে 3 জিবি, অ্যারাউন্ড 3, এবং সিপিইউ হচ্ছে একটা। তো এখানে আমাদের মাল্টিপল ডিভাইস তো লাগবেই। হ্যাঁ, মাল্টিপল ডিভাইস লাগবে, যার কারণ সার্ভিস প্রোভাইডারে আমাকে আপ স্ট্রিম মেনশন করতে হবে, নট নট এ সিঙ্গেল, মাল্টিপল আপ স্ট্রিম থাকবে। তারপর আমাদের একবারে সার্ভিস প্রোভাইডারের যে কোর, হ্যাঁ, এখানে মিনিমাম হচ্ছে আমাদের কোর, অ্যাগ্রিগেশন এবং অ্যাক্সেস, এই তিনটা কম্বিনেশন আমাকে রাউটার রিপ্রেজেন্ট করতে হবে। তারপর হচ্ছে কাস্টমার রাউটার একটা অথবা দুইটা। তো সেই ক্ষেত্রে যদি আমরা মোরলেস ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 10 থেকে 12টা রাউটার আমাদের একটা টপোলজি বিল্ড করতে প্রয়োজন হচ্ছে। তো 12টা রাউটার যদি হয়, 3 জিবি যদি আমাদের জায়গা প্রয়োজন হয় পার রাউটার, তাহলে এখানে হয়ে যায় 3 × 12, দ্যাট মিনস 36। হুম, এই জন্য বললাম যে 32 এবং মোর দেন 32 হলে বেটার আর কি র্যাম। যে 3072 ইন্টু হচ্ছে 12ই ধরলাম আর কি। তো 36, তো এখানে 36 যদি 64 জিবি র্যাম হয়, দ্যাট ইজ ভেরি গুড। হ্যাঁ, এটা ভার্চুয়াল ভিএম হতে পারে অথবা ফিজিক্যাল পিসি হতে পারে, ডেস্কটপ অথবা ল্যাপটপ।
আর সিপিইউ হচ্ছে 16, যদি 16 কোর অথবা 24 কোর হয় দ্যাট ইজ বেটার। তবে যদি সার্ভার হয়, ডেডিকেটেড সার্ভার ডিরেক্টলি হচ্ছে আপনি ইভিএনজি দিচ্ছেন, ওইটা আরো বেটার। তো এই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট আমি যখন ল্যাব ডিজাইন করব আর কি। তো এটার আপডেটেড ভার্সন যদি চিন্তা করি, আইওএস এক্সআরভি এটার লাস্ট যদি চিন্তা করি, লাইক সিসকো, আমি পিসি রিকোয়ারমেন্ট বা ডেস্কটপের রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইজ করতেছি, এক্সআরবি 9000। এটাতে আবার এক একটা ডিভাইসে আপনার র্যাম লাগবে হচ্ছে 16 জিবি, 4টা সিপিইউ। হ্যাঁ, তো এটা আবার হিউজ। হ্যাঁ, এটা আবার হিউজ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি এটা দিয়ে আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনার ল্যাবের যে ভিএম অথবা সার্ভার যেটাই হোক না কেন, সেটা হচ্ছে 16, যদি আমরা চিন্তা করি 384 ইন্টু 12, তাহলে অ্যারাউন্ড 196। তার মানে হচ্ছে এটা চলে আসছে অ্যারাউন্ড 256। যদি র্যাম হয়, তাহলে এই জিনিসগুলো ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, তো এটা বেশি কস্টলি হবে। আমরা চিন্তা করব প্রথমে যেটা বললাম, ওটাতে আমাদের মোটামুটি কাভার হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো মিনিমাম যেটা 32 বলছিলাম, যেটা ওইটা অ্যারেঞ্জ করতে পারলে আমরা মোটামুটি কাভার করে ফেলতে পারবো আর কি। কারণ কাস্টমার রাউটার তো আইওএস এক্সআরভি দিয়ে বোঝানোর দরকার নাই আমার। হ্যাঁ, আপস্ট্রিম রাউটার যে দুইটা থাকবে, সেটাকে আমরা অন্য আইওএস লোয়ার মডেলের ভি আইওএস বা আইওএস দিয়ে বুঝাই দিলাম আর কি। তাহলে ওখানে লো রিকোয়ারমেন্ট হইলো, কাস্টমারের ক্ষেত্রে লো রিকোয়ারমেন্ট, এবং আমাদের যে কোর যে রাউটার গুলো থাকলো, কোর অ্যাগ্রিগেশন এবং হচ্ছে পপ যেটা বলি বা অ্যাক্সেস বলি, এই রাউটার গুলো আইওএস এক্সআর চিন্তা করলাম আর কি। তাহলে এই রিকোয়ারমেন্ট আমরা 32 জিবির ভিতরে কাভার হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের পিসি রিকোয়ারমেন্ট, যে আমরা আসলে কি টাইপের পিসি বা কি টাইপের ভিএম নিয়ে আমরা এই ল্যাবটাকে ডিজাইন করতে পারবো বা কাজ করতে পারবো আর কি। যেমন এইখানে যদি আমি যেটা নিয়ে কাজ করতেছি, সেইটাতে হচ্ছে উম, সেইটাতে হচ্ছে যদি ল্যাব ডিটেলস, আচ্ছা এটা তো ল্যাব ডিটেলস, এটা সার্ভার ডিটেলস দেখাবে না। আচ্ছা, সার্ভার ডিটেলস দেখাবে না, এটা সার্ভার ডিটেলসটা যদি আমি দেখাতে চাই, আচ্ছা আমি তাহলে একটু পজ করতেছি। তো হুম, আমরা প্রথমে যদি সেলফ ল্যাব রেডি করতে চাই, সেই ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন গুলো প্রয়োজন হবে, ওই আমি শর্টকাটে ইনস্ট্রাকশন গুলো একটু দিয়ে দিচ্ছি, যে এইভাবে আমরা ল্যাবটাকে বিল্ড করতে পারি। যদি ফিজিক্যাল পিসিতে আমরা ডিরেক্ট বিল্ড করতে চাই, তো প্রথমে আমাদের যে কাজটা হবে, যে প্রথমে ভিএমআর ওয়ার্ক স্টেশন এটাকে সেট আপ করতে হবে। এটাকে সেট আপ করে, এটা ভার্সন আপনার 15 থেকে উপরে যে কোনো একটা ভার্সন ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করতেছি 16। আচ্ছা, এইখানে ইভিএনজির যে আইওএস, এই আইওএসটা ইভিএনজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ইভএনজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা একটু ডাউনলোড করে নিব আর কি। আমি প্রসেসটা জাস্ট দেখাই দিচ্ছি। আমাদের এখানে দুইটা ইভেন্টের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে কমিউনিটি। প্রফেশনালটা হচ্ছে পে করে নিতে হয়, আর কমিউনিটিটা হচ্ছে ফ্রি আর কি। তো কমিউনিটি যেটা আছে এটাই এনাফ। তারপরে কমিউনিটি থেকে এখানে যাব ডাউনলোড লিঙ্কস। এইখানে আমরা ইভিএনজির যে আইওএস ফাইলের কথা যেটা বলছিলাম, এই যে এইটা হচ্ছে লিঙ্ক, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আর এটা হচ্ছে ভিএমআর ওয়ার্কস্টেশনের লিঙ্ক। তো ভিএমআর ওয়ার্কস্টেশন এটা সেট আপ করার পরে আমরা কি করব, এখানে জাস্ট একটা ভিএম যেভাবে অন করতে হয়, সিম্পল। হ্যাঁ, আপনারা তো এগুলো জানেন আর কি। ভিএম অন করবেন, এটা আইওএসটাকে দেখাই দিবেন, তারপরে নেক্সট নেক্সট করবেন, ওইটা হয়ে যাবে। এখানে নেক্সট করার প্রসেসে যে চেঞ্জেস গুলো লাগবে আর কি, যেমন যে ডিফল্ট একটা কিছু সিলেক্ট হবে, তারপরে এখানে সিলেক্ট হলো ডিফল্ট, এখানে আপনার ডিস্ক সাইজ ডিফল্ট এখানে 20 দেওয়া থাকবে আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আপনি যেটা করবেন, আপনার পিসির যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা যদি এসএসডি তে রান করে দ্যাট ইজ বেটার এবং রিকমেন্ডেড। এখান থেকে যেটা চেষ্টা করবেন, 100 জিবি ডিস্ক সাইজ নিয়ে নেবেন। আপনি দেখবেন যে কতটুকু ফ্রি আছে, ফ্রি না থাকলে ফ্রি করে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে ডিস্কের রিকোয়ারমেন্ট, 100 জিবি। এরপরে সেট আপ যখন কমপ্লিট হয়ে গেল, এডিট অপশনে এসে আপনার র্যাম, র্যাম আমি বলছিলাম 32, আমার এখানে ল্যাপটপে টোটাল র্যাম হচ্ছে 16 জিবি। হ্যাঁ,
16 জিবি, এই জন্য আমি ল্যাপটপ ব্যবহার করতেছি না। 16 জিবি যদি হয় তাহলে আপনি 8 জিবি এই ইয়ার জন্য দিবেন আর কি, অর্ধেকটা দিবেন আর কি। এই কিসের জন্য, এই যে ইভিএনজি ভিএম এর জন্য। তারপরে প্রসেসর হচ্ছে আমার এখানে 16, আমি এখানে 8 দিছি। ভার্চুয়ালাইজেশন অন থাকতে হবে। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে ভিএমনেট 8, এটাকে সিলেক্ট করতে হবে কাস্টম নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্ট করে আর কি। হ্যাঁ, যখন আমরা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ইনস্টল করব তখন এই যে ভিএমনেট 1 আর 8, এই দুইটা ইন্টারফেস আমার পিসিতে চলে আসবে। আর ইভিএনজির যে ভিএমটা, ওইটাতে আমাদের এই ইন্টারফেসটা আমরা অ্যাড করবো আর কি, সিলেক্ট। এই হচ্ছে মোটামুটি সেটিং। তারপরে জাস্ট অন করব। এটা ডিফল্ট ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ইভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে সেট আপ ডান হয়ে গেল। সেট আপ ডান করার পরে আমরা আহ, যদি ব্রাউজারে আইপিটা দিই, ওখানে একটা আইপি দেখাবে, ওই আইপিটা যদি ব্রাউজারে দিই তাহলে এখানে এরকম একটা লগ ইনের একটা ব্যাপার চলে আসবে। যেটা লগ ইনের ডিফল্ট ইউজার আইডি হচ্ছে আমার থাকবে অ্যাডমিন, ডিফল্ট ইউজার আইডি থাকবে অ্যাডমিন, আর ডিফল্ট পাসওয়ার্ড থাকবে হচ্ছে ইভ। হ্যাঁ, ডিফল্ট পাসওয়ার্ডে যেখানে বলে দিবে অ্যাডমিন ইভ। তো এটা যেহেতু ক্লাউডে দেওয়া, এটার পাসওয়ার্ড আসলে ইভ না, ডিফারেন্ট কোনো পাসওয়ার্ড দেওয়া, না হলে দেখা যাচ্ছে আমার ল্যাব অন্য কেউ ব্যবহার করতেছে, এটা কন্ট্রোল করতে পারবো না। সিম্পল, তাই না? ওকে। তো এখন যেটা হচ্ছে যে আমরা এখানে কি করবো, একটা ল্যাব তৈরি করে নিব। ল্যাব তৈরি করা খুবই ইজি। এখানে জাস্ট একটা ল্যাবের নাম দিব, সেভ দিব, ল্যাব তৈরি হয়ে যাবে। মূল জিনিস হচ্ছে যেটা, যে এইখানে আমাদের যে iOS XR যে সিসকোর যে প্ল্যাটফর্ম বা সফটওয়্যার, এটাকে টেস্ট করার জন্য আমাদের ইমেজ গুলোকে ইন্টিগ্রেট করা। হ্যাঁ, ইমেজ গুলো ইন্টিগ্রেট করতে গেলে, ও এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, যে উইন্ডোজ ক্লায়েন্ট সাইডে আমার ফিজিক্যাল পিসিতে এই প্যাকেজটা আমাকে একটু ইনস্টল করে নিতে হবে। ওই যে সিকিউর সিআরটি বা পুটি দিয়ে যখন আমরা ল্যাবে অ্যাক্সেস করতে যাব ডিভাইস গুলো, তখন এই প্যাকেজটা লাগবে। এই জন্য প্যাকেজটা ইনস্টল করে নিন। এটা ছিল হচ্ছে নিজের পিসিতে যদি আমরা সেট আপ করতে চাই। এখন আমরা চলে যাচ্ছি ইমেজের ক্ষেত্রে, যে হাউ টু ক্রিয়েট ইমেজ। ইমেজের অফিসিয়াল ওয়েবসাইটেই এখানে বলে দেওয়া আছে হাউ টু ক্রিয়েট ইমেজ। তো আমাদের এখানে ফোকাসিং হচ্ছে iOS XR। তাহলে iOS XR এখানে দুইটা ফরম্যাট আছে, iOS XR ডিফল্ট, আর আরেকটা আছে iOS XR 9000। তো আমরা প্রথমে যাচ্ছি 9000, এটা আর এটাতে রাখতেছি iOS XR V। এখানে কিভাবে এটাকে ইন্টিগ্রেট করতে হবে তার প্রসেস এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে আমি এটা একটু সিম্পলি বলে দিই। তো এটা তেমন কঠিন না। প্রথমে কি করতে হবে, আপনার যে ভিএমটা তৈরি হইলো, ওই ভিএম এ উইনএসসিপি দিয়ে লগ ইন করতে। সিম্পল আর কি। হ্যাঁ, উইনএসসিপি দিয়ে তো লগ ইন করা যায়। আপনার শুধু ইউজার আইডি পাসওয়ার্ড, এখানে এসএফটিপি দিয়ে আপনি পোর্ট দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করলে আমাদের iOS XR দেখবো যে ফোল্ডার যেটা, এই যে XRV, হ্যাঁ, 761 771 711 601, হ্যাঁ, মাল্টিপল ভার্সন আছে এখানে। যেমন হচ্ছে 601, এটার ভিতরে যদি যাই তাহলে দেখবো যে একটা ফাইল দেওয়া আছে hda.qpub। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটাকে কিভাবে ইন্টিগ্রেট করব। প্রথমত আমাদের এই যে এখানে যেটা বলা হচ্ছে যে XRV, হ্যাঁ, XRV যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা ডাউনলোড করব। এখন ফাইলটাকে ডাউনলোড করব কোথায় থেকে, সেটারও তো একটা সোর্স লাগবে। তাহলে এই সোর্সটা পাবো হচ্ছে আমরা labhub.org, labhub.eu.org। এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। ল্যাবহাব অ্যাডন্স এর ভিতরে, এটা যাবে হচ্ছে কেমোর ভিতরে। দেন হচ্ছে আমরা চলে আসব হচ্ছে, আমরা এখানে শর্টকাটে এভাবে ড্রা করে নিচে স্ক্রল করে নিচে আসতে পারি, অথবা এই যে নিচের দিকে দেওয়া আছে এক্সআরভি, সিসকো এক্সআরভি এখানে আমাদের এই যে টিজিজেড, এরকম একটা ফাইল এখানে দেওয়া আছে, XRV-K9 demo-631 TGZ। এটা হচ্ছে 4 জিবির মতো সম্ভবত ফাইলটা। এটা ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা এটাকে কি করব, উইনএসসিপি দিয়ে আপলোড করে দিব আমাদের ইভিএনজি ভিএম এ। ডিরেক্টরি হবে কোনটা, ডিরেক্টরি হবে হচ্ছে এই ডিরেক্টরিতে।
আমাদের ভিএম এর এই ডিরেক্টরিতে ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমন এই ডিরেক্টরিতে আপলোড করে দেব। আপলোড করলে যেটা ফাইলটা যেটা আসবে সেটা হচ্ছে একটা কেমো টার ফাইল। হ্যাঁ, আমরা যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে কি একটা টার ফাইল। তাহলে এই টার ফাইলটাকে কি করতে হবে, আনটার করতে হবে। এখন আনটার করার জন্য আমার, যেমন আমি যেটা বলছিলাম যে আমি যাব হচ্ছে স্ল্যাশ ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো, এখানে গেলাম, এখানে এলএস দিলাম, এই যেখানে আমাদের মাল্টিপল ফোল্ডার দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এই ফোল্ডার গুলোই কিন্তু আমি আসলে বেসিক্যালি উইনএসসিপি তে দেখতেছি। তো এখানকার ভিতরে আমাদের যেটা আপলোড করতে হবে সেই ফাইলটা হচ্ছে এইগুলা, এই যে এক্সআরবি হচ্ছে এগুলা, এই চারটা, এগুলো ভিন্ন। তো এটার কথা বলতেছি যেটা এক্সআরবি K9601। তো এইটা হচ্ছে আমি যদি এখন এই ফোল্ডারের ভিতরে দেখি, তাহলে এই ফোল্ডারের ভিতরে আমাদের ওই ফাইলটা আছে। হ্যাঁ, যেটা এই যে hda.qcom, যেখানে আমরা এই যে উইনএসসিপি তে দেখলাম, উইনএসসিপি তে এখানে এই যে hda.qcom একই ফাইল। আচ্ছা, তাহলে এটাকে আমাদের কি করতে হচ্ছে, যে টার ফাইলটা আছে এই টার ফাইলটাকে প্রথমে কি করতে হবে, আনটার করতে হবে। এখন আনটার করার জন্য আমাদের কমান্ড হচ্ছে কি, আমাদের কমান্ড হচ্ছে প্রথমে আনটার করার জন্য যে টার xvf, তারপরে হচ্ছে ওই টিজিজেড ফাইলটা। হ্যাঁ, ডট জিজেড ফাইলটা, এই যে এই ফাইলটা, পুরো ফাইলটা, তখন এটা দিয়ে দিব। এটা এন্টার দিলে এই ফাইল, এই টার ফাইলটা আনটার হবে আর কি। তার মানে হচ্ছে জিপ ফাইলটা আনজিপ হবে। তাহলে আনজিপ হয়ে একটা ফোল্ডারের ভিতরে রাখবে, ফোল্ডারের নেমটা হচ্ছে একেবারে এক্স্যাক্টলি এই এই নামই হবে আর কি, এবং এই নামই হতে হবে। এবং এই নামে দেখেন এখানে আমাদের যদি কেমন একবারে নিচের দিকে আসে দেখেন এই অভিজ্ঞ সিমিলার এই নামে থাকতে হবে, XRB-K9 তারপরে ভার্সন। আচ্ছা, তাহলে আমাদের এখানে আপলোড হয়ে গেল, যে ফোল্ডারে থাকার কথা সে ফোল্ডারে থাকলো। এবং এটাকে যখন আমরা আনটার করব, আনটার করে আমরা যেমন দেখলাম হচ্ছে এইচডি ফাইল আছে ওইটার ভিতরে, ওইটার ভিতরে এক্স্যাক্টলি এইচডি ফাইল অটোমেটিক্যালি থাকবে আর কি। আমাকে আর এইচডি ফাইল কিউ কাউকে এটা বলা লাগবে না নতুন। যখন আপলোড হয়ে গেল, আপলোড করার পরে আমরা আনটার করলাম, আনটার করে আমরা কি ফাইলের পারমিশনটা ফিক্স করে দেব, এই যে এই লাইনটা দিয়ে দিই। ঠিক আছে, এই লাইনটা দিয়ে দেবো, তাহলে এটা ফাইলের পারমিশনটা ফিক্স হয়ে গেল। ফিক্স হয়ে গেল, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখন ওয়ার্কিং এনভায়রনমেন্টে আমরা আইওএস এক্স রাউটারটা নিতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ যেটা হবে যে নিজে যদি বিল্ড করতে চাই তাহলে এই ইমেজটা ডাউনলোড করে আমি যে স্টেপ গুলো বললাম এই স্টেপ অনুযায়ী এটাকে কমপ্লিট করা আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাজ শেষ, আমাদের স্টেপ গুলো ডান, আমাদের ল্যাবের প্রসেসিং ইয়াটাই এটাই। এখন আমরা যেটা করব যে আপনারা আছেন চারজন তাই না? হ্যালো, জি, চারজন। মনিরুজ্জামান কে? মানিরুজ্জামান। ওকে, যে রাউটারটা আমরা এখানে আইওএসটা আপলোড করলাম সেই রাউটারটা আমরা এখন দেখবো যে এখানে আসলে পাচ্ছি কিনা। হ্যাঁ, তাহলে এক্স আর এরকম দিলে চলে আসবে। এক্সআরভি আমরা এখানে নিচ্ছি হচ্ছে চারটা রাউটার টেস্টিং এর জন্য, যে টেস্ট করতে চাচ্ছি যে ইটস ওয়ার্কিং অর নট, কাজ করতেছে কিনা। এক্সআরভি এটার ইনিশিয়াল নেম এক্সআরভি, এটাকে আমরা বাড়াই ডিফারেন্ট নেম দিতে পারি আর কি, আমরা এক্সআরভি রাখলাম। তো পোর্টের সংখ্যা এখানে চারটা দেওয়া আছে, পোর্টের সংখ্যাটা আমি একটু বাড়াই দিলাম। র্যাম এবং সিপিইউ রিকোয়ারমেন্ট ঠিক আছে, কনসোল টেলনেট থাকবে, দ্যাটস ওকে। এই হচ্ছে আমাদের চারটা রাউটার টেস্টিং এর জন্য নিলাম, যাতে করে আমরা এটা অ্যাক্সেস করতে পারছি কি না এটা টেস্ট করতে পারি আর কি। ওকে, তাহলে এটা আমরা এখন বুট করতেছি। তার আগে আমরা একটা কানেক্টিভিটি করে দিই, পয়েন্ট টু পয়েন্টটাও চেক করা যাবে, যে আজকের ল্যাবে মিনিমাম আমরা একটু পয়েন্ট টু পয়েন্টটাও চেক করে নিলাম। এটা দ্যাটস ওকে। এই হচ্ছে আমাদের কানেক্টিভিটি। কানেক্টিভিটি এটা হচ্ছে আমরা একটা জাস্ট ইনিশিয়াল ক্লাস আজকে, আমরা সিম্পলি খুব কঠিন ল্যাব এখানে প্লেস করব না, জাস্ট আইপি অ্যাড্রেস এবং পয়েন্ট টু পয়েন্ট রিসিভিলিটি নোট করা আর কি। ওকে,
এইখানে হচ্ছে আমরা এখন যেটা করব, এটা ল্যাবটাকে অন করব। অন করার পরে এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি যেটা অ্যাসাইন করা আছে এটা টেস্ট করে দেখবো পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি কিনা আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু পজ করি, দেন পরে আমরা আবার এটাকে কন্টিনিউ করতেছি। ওকে, তো ক্লাউডে যে রাউটারটা আমরা এখানে ল্যাবে নিয়েছি ওয়ার্কিং এনভায়রনমেন্টে, তো এটাতে যদি আমরা আমাদের ডেস্ক থেকে লগ ইন করতে চাই তাহলে আমাদের প্রথমে এটা ক্লাউডের পাবলিক আইপি যেটা এটা দিব। এটা লগ ইনের প্রসেসটা হবে টেলনেট। হ্যাঁ, আমরা টেলনেট সিলেক্ট করব। তারপর হচ্ছে পোর্ট নাম্বার, এটার যে পোর্ট নাম্বার এই যে নিচের দিকে এখানে দেখাচ্ছে, হ্যাঁ এখানে আইকন নিয়ে গেলে 32769, তাহলে এইটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের আইপিটা দিতে হবে এই জায়গায়। তারপর এটার জন্য আসলে স্পেসিফিক পোর্ট নাম্বার কত সেটা দিতে হবে, এবং অ্যাক্সেসের মেথড হচ্ছে টেলনেট। এই সেটিং কমপ্লিট করার পরে আমাদের যেটা করতে হবে যে ওপেন, তাহলে আমরা এন্টার দিলে এই যে এই ডিভাইসে চলে আসছি XRV1। ঠিক আছে, এটা হচ্ছে XRV1। এটা যদি আমরা এখান থেকে দেখি XRV1 সিমিলার জিনিস পাবো। যেমন এখানে আমি এইখানে এটাকে রাখলাম, এটা এখানে রাখলাম আর কি। হ্যাঁ, তো এখানে আমি কিছু চেঞ্জ করতেছি, কনফিগার, টার্মিনাল। হ্যাঁ, এই যে দেখেন সেম জিনিস এখানে, তার মানে এটা একই উইন্ডো। এটা হচ্ছে আমরা রিমোটলি অ্যাক্সেস করতেছি, আর এটা এখানে লোকালি লগ ইন হচ্ছে আর কি। যেমন আমরা এখানে লিখলাম হোস্ট নেম এক্স XRV1, XRV1, XRV1। ঠিক আছে, সরি ভুল লিখছি, XRV1। আর যদি আমরা কমিট দেই, যেহেতু এটা iOS XR, কনফিগারেশন সেভ করার জন্য আমাদের দিতে হবে কি কমিট, অনেকটা জুনিপারের মতো। তো এই যে আমাদের নেম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি পোর্ট নাম্বার গুলো আলাদা আলাদা করে আপনাদের ডিফাইন করে দিই, আপনারা একটু ট্রায়াল দেন যে আপনারা স্পেসিফিক লগ ইন করতে পারছেন কিনা, যেভাবে আমরা প্ল্যানিং করলাম আর কি, কে কোনটা অ্যাক্সেস করবে। তাহলে একটা হচ্ছে 32769। লোড দিচ্ছে না বেলাল ভাই। নিবে নিবে, ইন্টারনেট কানেকশন চেক করেন। PORT পোর্ট 32769, টেলনেট পোর্ট 32769, টেলনেট পোর্ট 32769। এটার জন্য ডুপ্লিকেট, এটার জন্য হচ্ছে 32770, 32770। এটা হচ্ছে দেখে নিয়ে 32771, 32771। আর এইটা হচ্ছে আমাদের 32772। একটু ট্রাই করে দেখেন সবাই লগ ইন করতে পারছেন কিনা। ওকে, তাহলে আমি এখানে পজ করতেছি। ওকে, তো এই চারটা রাউটারে আমরা হোস্ট নেম অলরেডি চেঞ্জ করলাম, যে কিভাবে কনফিগারেশন মোডে যেতে হয় এবং হচ্ছে হোস্ট নেম সেট করতে হয়, তারপরে কমিট দিতে হয় আর কি, মানে কনফিগারেশন সেভ করতে হয়। তো এই জায়গায় আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগারেশনটা একটু দেখবো, যে এখানে সাপোজ দিলাম 10.123. এটা দিলাম XY। XY মানে হচ্ছে প্রথমেরটা এক্স পরেরটা ওয়াই, সিরিয়ালি XY ডট। তারপরে হচ্ছে এখানে যেটা হবে, যে রাউটারে আমি কনফিগার করব ওই রাউটারের ভ্যালু আর কি। যদি আমি এক্স রাউটারে কনফিগার করি এক্স, আমি যদি ওয়াই রাউটারে কনফিগার করি তাহলে ওয়াই, স্ল্যাশ হচ্ছে 20। এই সাবনেট আমরা ব্যবহার করব। তাহলে কিভাবে,
এটা যেমন এক্সাম্পল অ্যাড্রেসটা যদি আমি ধরি ডুপ্লিকেট, আমি যদি এখানে পয়েন্ট টু পয়েন্ট চিন্তা করি, তাহলে এখানে আমি বসাবো এক্স ওয়াই, তাহলে কি আমার রাউটার 1 2 তারপর আমি যদি রাউটার 1-এ কনফিগার করি তাহলে এখানে ভ্যালুটা হবে 1, আর যদি 2-তে কনফিগার করি তাহলে হবে 2। সিম্পল। এটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট ফরম্যাট। আমি এটা এক্সাম্পল বললাম। পয়েন্ট টু পয়েন্ট এই ফরম্যাটটা চিন্তা করবেন, আর একটা লুপব্যাক আইপি বসাবেন। এটা হচ্ছে P2P, আর এটা হচ্ছে আমার লুপব্যাক। লুপব্যাকটা হচ্ছে কি, কেমন ফরম্যাট হবে? লুপব্যাকটা হবে হচ্ছে, আমি এখানে বলে দিচ্ছি যে 1230, এটা হচ্ছে এক্স, তার মানে আপনি যে রাউটারে আছেন ওই রাউটারের ভ্যালু। আমি যদি রাউটার 1-এ থাকি 10.123.0.1, যদি 2-তে থাকি তাহলে 2, 3-তে থাকলে 3, 4-এ থাকলে 4। তাহলে পয়েন্ট টু পয়েন্ট এবং হচ্ছে লুপব্যাক। তাহলে আমি একটা রাউটার দেখাই দিচ্ছি কিভাবে এটা কনফিগার করবো আমরা। সাপোজ রাউটার 1 নিয়ে আসি, ইন্টারফেস লুপব্যাক 0। আমরা হেল্প নিতে পারি কিন্তু, হ্যাঁ, আগের মতোই লুপব্যাক 0। তো লুপব্যাক 0 দিলাম। দেন আমরা কি করতে পারি, একটা ডেসক্রিপশন লিখতে পারি আগের মতোই। ডেসক্রিপশন হচ্ছে ডব্লিউপি লুপব্যাক আইপি। এখানে যদি আমরা হেল্প নিই, আগে দিতাম আইপি অ্যাড্রেস, কিন্তু iOS XR এ কি দিতে হবে, IPv4, তারপরে লিখতে হবে অ্যাড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে তফাৎ। IPv4 অ্যাড্রেস, তারপরে IPv4 অ্যাড্রেসটা আমি এখানে বলে দেব উইথ প্রেফিক্স লেন্থ। তাহলে এখন আমি যদি লুপব্যাক চিন্তা করি রাউটার 1, তার মানে আইপি হবে হচ্ছে 10.123.0.1/30। আগে তো আমরা সাবনেট মাস্ক দিতাম, তাই না? আমরা এইভাবে জি। দিতে পারি এখানে, মাইক্রোটিক অথবা জুনিপার এইভাবে করে আর কি। তাহলে IPv4 অ্যাড্রেস ডান। এখন আমরা যেটা করব, এক্সিট করব, মানে এখানে আমাদের লুপব্যাক ইন্টারফেস তো অটোমেটিক্যালি আপ থাকে, এখানে নো শাটডাউনের ব্যাপার নাই। এরপরে আমরা এই ইন্টারফেসটা কনফিগার করতে চাচ্ছি G0/0/0। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, 200 আইপি ইন্টারফেস, IPv4 ইন্টারফেস ব্রেক। আমাদের ইন্টারফেস গুলো এখানে দেখাচ্ছে, এটা ম্যানেজমেন্ট ইন্টারফেস, এটা আদার আদার ইন্টারফেস। হ্যাঁ, তো আমাদের এটা ছিল 0/4 আর কি, এই ইন্টারফেসটা। তাহলে আমরা এখানে এই ইন্টারফেসটা, ইন্টারফেস, তারপরে এখানে কি করব, ডেসক্রিপশন লিখতে পারি। ডেসক্রিপশনে কি লিখবো, 0/0 কোন রাউটারের সাথে, XRV2, তাহলে আমরা সংক্ষেপে লিখলাম XRV2। তারপর আগের মতোই IPv4 অ্যাড্রেস। কি অ্যাড্রেস দিব, এখানে যেটা বলা আছে 10.123.12.1/কত 24। ডান। এটাকে কি দিব, নো শাটডাউন। হ্যাঁ, নো শাটডাউন। তারপরে কি করব, commit। তাহলে কি হলো, আমাদের এখানে আইপি অ্যাড্রেস আমরা কনফিগার করলাম এবং ইন্টারফেস আপ করলাম। তাহলে এখানে আমরা যে ভেরিফাই করে দেখবো যে আসলে আমরা করতে পারছি কিনা। এই যে লুপব্যাক ইন্টারফেসে আইপি দেওয়া হয়েছে, স্ট্যাটাস আপ G0/0, এটা আমরা আইপি দিয়ে দিছি 12.1 এবং স্ট্যাটাস হচ্ছে up। তাহলে এই যে কাজটা আমরা করলাম, এই কাজটা আমি একটু নোটপ্যাডে নিয়ে নিচ্ছি। আমরা আজকে কি কি কাজ করতেছি তার একটা ডিটেলস নোটপ্যাডে একটু শর্টকাট করে দিচ্ছি আমি আপনাদের জন্য। iOS XRV, iOS XRV, Cisco iOS XRV, দেন পেস্ট। আমরা কি কি করছি প্রথম থেকে আসি, প্রথমে হোস্ট নেম দিছি, কমিট করছি। এখন
যেগুলো লেস ইম্পর্টেন্ট মানে হেল্পিং ছিল, এগুলোকে আমরা রিমুভ করে এটাকে শর্টকাট করে দিচ্ছি। এক্সিট করলাম, তারপরে চেক করলাম, চেক ফাইনালি চেক করতে পারি। ইন্টারফেসে গেলাম, মশার ড্রপ দিলাম, কমেন্ট করলাম, এম দিলাম। দুলাল ভাই, এখানে কমিট চেকের কোনো নাই, না? মানে ডিরেক্ট কমিট। আছে 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 আছে, আছে আচ্ছা, আছে আচ্ছা। আছে আছে। ওগুলো ডিটেলস আসবো আর কি। হ্যাঁ, মানে আপনার একেবারে বেসিক জিনিসগুলো একটু, মানে আমি আসলে ল্যাবটাকে আপনাকে পরিচিত হ্যাঁ, করছি। হ্যাঁ, মানে জাস্ট আমি এমনি জানার জন্য। হ্যাঁ, দেখ ইন্টারফেস এটা XRP2 মশার ডাউন। আচ্ছা, এই ফরম্যাটটাকে আমরা একবারে ফাইনালি দিতে পারি। ফাইনালি এখানে কমিট করলাম, এটাকে আমরা এক্সিট করলাম। এটা এক্সিট হইলো, তারপরে ইন্টারফেসের ডেসক্রিপশন আমরা দেখলাম। মূলত আসলে এতটুকু কাজ করতেছি আমরা। হোস্ট নেম দিলাম, লুপব্যাক ইন্টারফেসে আইপি দিলাম, ফিজিক্যাল ইন্টারফেসে আইপি কিভাবে দিতে হয় IPv4 কমিট করলাম, তারপরে ইন্টারফেসের স্ট্যাটাসটা চেক করলাম। হ্যাঁ, এই কাজটা। এখন আপনার রাউটারের রেসপেক্টে, টপোলজির রেসপেক্টে এই কাজটা করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এইটা আমি কি করতেছি এখন আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাসাইন রাউটার, এই অ্যাসাইন রাউটারে আপনার এই টাস্কটা কমপ্লিট। ওকে, তারপরে পয়েন্ট টু পয়েন্ট চেক করে দেখবেন যে পাচ্ছি কিনা। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, তাহলে আমাদের টার্গেট টপোলজি হচ্ছে, আমরা যেটা করব, আমাদের এটা হচ্ছে টার্গেট টপোলজি। এখানে আমাদের JSN এর অ্যাডমিনিস্ট্রেটর, আমরা মূলত হচ্ছে এইটাকে আমরা বেশি ফোকাস করতেছি। ASN এ আমাদের সবই হচ্ছে XRV রাউটার এখানে আমরা নিছি, এবং এখানে যে প্রাইভেট ব্লকটা আমরা নিছি এটা হচ্ছে রাউটারের লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট, এই ব্লক থেকে আমরা এখানে অ্যাসাইন করছি। আপনাদের যেটা কাজ হবে যে এই রাউটারগুলো লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট IP কনফিগার করে P2P চেক করা যে পাচ্ছে কিনা। ওকে, এরপরে হচ্ছে আমাদের IIC রাউটার 1 এবং IIC রাউটার 2 তে আমরা এখানে যে পাবলিক ব্লকটা অ্যাসাইন করা আছে IPv4, ওইখান থেকে আসলে এই ব্লকটা যে 209.165.1.0/30, আর এটা হচ্ছে 209.165.1.4/30। তো এই এস থেকে IIG2 থেকে এই দুইটা পয়েন্ট টু পয়েন্ট আসছে। পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে IIG2 আমরা এখানে চিন্তা করছি পাবলিক IP, আর মাঝখানে এখানে যেটা ইন্টারনেট ক্লাউড হিসাবে দেখানো হয়েছে সেটার এস নাম্বার হচ্ছে এইটা, আর এটার লুপব্যাক IP এবং পয়েন্ট টু পয়েন্ট এখানে দেওয়া আছে। তো আপনাদের এখানে নিচে কাস্টমার রাউটারও আছে। আপনাদের কাজ যেটা হবে যে, আবার বলতেছি, লুপব্যাক IP পয়েন্ট টু পয়েন্ট IP কনফিগার করার পরে পয়েন্ট টু পয়েন্ট IP পাচ্ছে। হ্যাঁ, এটা মেক শিওর করতে হবে, এবং ইন্টারফেস যখন আমরা কনফিগার করব ডেসক্রিপশনটা অবশ্যই মেনশন করব। ঠিক আছে, তাহলে এটা আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করি আর কি। বেলাল ভাই, ইন্টারনেট যেহেতু রাউটারে তো হ্যাঁ, কাজ কাউকে অ্যাক্সেস দিলেন না, ওটা কি আপনি করে দিবেন? কোনটা? উপরে ইন্টারনেট টপ। ও, এটা, এই ইন্টারনেট। আচ্ছা, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, এটা আমি করে দিলাম আর কি। না, আপনি করবেন কেন, আমরা থাকতে। আপনারা করবেন? আচ্ছা, ঠিক আছে, তা আপনার যে কোনো সেটাই। একজন ইন্টারনেট রাউটার নিয়ে নিয়েন। কোডটা বলে এটার দেন। পোর্ট হচ্ছে 32779। আমরা পোর্ট নাম্বারটা এখানে অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি ইন্টারনেটের ওটা অ্যাড করে দিচ্ছি। তাহলে এটা ছাড়া আমাদের আর কি কোনো কোয়ারি আছে নাকি আর আজকের ক্লাসে? না, আমার নাই। আজকে আমার নাই। নাই না।
আইওএস রাউটার ইন্টারফেসের আইপি বসানো তো এটা তো আপনারা পারেন, এই জন্য আমি ওইটা দেখাই নাই আর কি, বাকিটা তো দেখাই দিছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ।